আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমরা সপ্তম অধ্যায়ের অসীম ধারার একটা সৃজনশীল করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দেখো, ক নম্বরে দেওয়া আছে 5.03 মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, তাইলে এই ক এর সমাধানটা আমরা কীভাবে করব? তাহলে আমাদের প্রথমে লিখতে হবে যে দেওয়া আছে 5.03 এটাকে আমাদের ধারাতে কনভার্ট করতে হবে, ধারা বানাইতে হবে এটাকে আমাদের। দেখো, ধারাটা সবসময় 0 দিয়ে বানাবা। তোমার সামনে কি দেওয়া আছে? 5 দেওয়া আছে, এটারে 0 বানাইতে হবে। এই 5-এর জায়গায় তোমার 0 বানাইতে হবে। আর এটার মানেটা আমাদের বুঝতে হবে। দেখো, এটার মানেটা হইতেছে 5.03 মানে হইতেছে একই সংখ্যা বারবার রিপিট হবে। যেমন 5.0, দেখো 3-এর উপরে পৌনঃপুনিক, 7-এর উপরে পৌনঃপুনিক, 3 আর 7 বারবার রিপিট হবে। 3 7 3 7 3 7 3 7 এভাবে রিপিট হবে। তাহলে 0.0-এর উপরে কিন্তু পৌনঃপুনিক নাই, 5-এর উপরেও নাই। এই দুইটা রিপিট হবে না, কিন্তু এই দুইটা রিপিট হবে কীভাবে? আগে 3, তারপরে 7, 3 7 3 7 এইভাবে। দেখো, 5.0 3 7 আবার 3 7 আবার 3 7 আবার 3 7 আবার 3 7 এভাবে আজীবন পর্যন্ত হইতেই থাকবে। এর জন্য এটার পৌনঃপুনিক দেওয়া হয়েছে। এটা যদি আমরা ধারা বানাই, তাহলে দেখো, ধারা বানাইতে গেলে 5 দিলাম, আমি প্রথমে প্লাস দিলাম। দেখো, এখানে 5 ছিল, আমি 5 প্লাস দিলে এখানে 5-এর জায়গায় কত হয়ে যাবে? 0। দেখো, তারপরে হইতেছে দশমিক হবে, 0-এর জায়গায় 0 থাকবে, 3-এর জায়গায় 3 থাকবে, 7-এর জায়গায় 7 থাকবে। দেখো, এইটার সাথে যদি আমরা এইটা যোগ করি, আগের লাইনই পাওয়া যাবে। এখন প্লাস 0 এখানে কয়টা ঘর হয়েছে? 1 2 3টা 0 দিতে হবে। 1 2 3। দেখো, রিপিট আমাদের কিন্তু 0 রিপিট হবে না, রিপিট হবে কি 3 আর 7 রিপিট হবে। এর জন্য আবার 3 7 হবে। তারপরে প্লাস 0 এখানে কয়টা ঘর? 1 2 3 4 5টা 0 দিবা। 1 2 3 4 5 আবার রিপিট হবে কত? 3 7 প্লাস ডট ডট ডট। এটা তোমার কি হইলো? ধারা হইলো। এইটুক তোমার ধারা হয়েছে, এটা কিন্তু ধারার অংশ না। তাহলে এখন লিখবা এখানে প্রথম পদ, এখানে প্রথম পদটি কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। এ সমান সমান, এটা কিন্তু ধারা না, এটুক ধারা। তাহলে এটা কত হবে? 0.037। তারপরে লিখবো হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতটি কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। আর ইকুয়াল টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। আমাদের দ্বিতীয় পদ কত? 0.337 ডিভাইডেড প্রথম পদ কত? 0.037। এটা ক্যালকুলেটর দিয়ে ভাগ করবা। ভাগ করলে আমাদের কত নামবে? ভাগ করলে সম্ভবত, দেখো, ক্যালকুলেটর করলে 0.01 হবে। ওকে, তাইলে আমাদের প্রথম পদ এটা হচ্ছে কি? সাধারণ অনুপাত। দেখো, পৌনঃপুনিকের অঙ্ক যখন করবা, তোমরা মূলদীয় ভগ্নাংশ প্রকাশ বা সাধারণ ভগ্নাংশ যখন প্রকাশ করবা, তখন অবশ্যই অসীমতক সমষ্টির সূত্র ফলাবা। কিসের সূত্র ফলাবা? অসীমতক সমষ্টি। অসীমতক সমষ্টির সূত্র কি? a ডিভাইডেড 1 মাইনাস কত? আর। তাইলে দেখো, এখন লিখবা, এখন দিয়া এই যে তোমার এই যে এই অংশটা লিখবা 5.003 দেওয়ার পরে সমান দিবা। দেখো, 5-এর জায়গায় 5 দিবা, যোগের জায়গায় যোগ চিহ্ন দিবা। এইটুকু তোমার ধারায়, ধারার মধ্যে সূত্র ফেলাবা কি? a ডিভাইডেড 1 মাইনাস কত? আর। এই সূত্রটা ফেলবা। তারপরে 5-এর জায়গায় 5 দিবা, প্লাসের জায়গায় প্লাস দিবা, এর জায়গাতে এর মান বসাবা। এর মান কত? 0.037 ডিভাইডেড 1 মাইনাস আর এর জায়গায় কত বসাবা? 0.01। ওকে, তারপরে হচ্ছে দেখো, 5-এর জায়গায় কী থাকবে? আমাদের 5 থাকবে, প্লাসের জায়গায় কী থাকবে? প্লাস। 1 থেকে 0.01 বিয়োগ করলে কত হয় জানো? এটা হবে, ক্যালকুলেটর হিসাব করবা, 0.99 হবে। তারপরে 0.037। তারপরে প্লাসের 5-এর জায়গায় 5 দিবা, প্লাসের জায়গায় প্লাস দিবা। এখন দেখো, এইখানে দেখো, দশমিকের পরে এখানে কয় ঘর? 1 ঘর 2 ঘর 3 ঘর। এখানে দশমিকের পরে কয় ঘর? 1 ঘর 2 ঘর। যেটাতে বেশি সেটা নিবা, উপরে বেশি সেটাই নিতে হবে আমাদের। তাহলে এখানে দশমিকের পরে উপরে আমাদের কয় ঘর?
দশমিকের পরে আমাদের উপরে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে দশমিকের জন্য একটা 1 নিবা, দশমিকের পরে ঘর হচ্ছে 1 2 3টা শূন্য নিবা, তাহলে কত হইল 1000। এই 1000 দ্বারা লবের সাথেও গুণ করবা, হরের সাথেও, ক্যালকুলেটারে গুণ করলে এটা হবে 3 7, আর এটার সাথে 1000 গুণ করলে 0.99 সাথে গুণ করলে হবে 990। এখন দেখো 990 আমাদের কী নিতে হবে, লসাগু। 990 আর 5 গুণ করলে আমাদের কত হয়, 990 আর 5 গুণ করলে হয় 4950 প্লাস, তারপরে 990 মিলে গেছে, বাদ যাবে, তাহলে কত থাকে 37। দেখো 4950-এর সাথে 37 যোগ করলে আমাদের কত আসে, 4987, তাহলে হইতেছে 4987 ডিভাইডেড হইতেছে কত 990, এটা হইতেছে আমাদের কি আনসার, মূলদীয় ভগ্নাংশের প্রকাশ। দেখো এইটা যদি তোমার নৈবিতিকে আসতো, তুমি শর্টকাটে কীভাবে করতা, এটা শর্টকাট কীভাবে হইতো আমাদের খেয়াল করো, এটা শর্টকাট হইতেছে আমাদের কত দেওয়া আছে 5.03 7 পৌনবণিক, তাহলে দশমিকের জন্য আমরা একটা কী চিহ্ন নিতাম, দশমিকের জন্য আমরা একটা ভাগ চিহ্ন নিতাম। এই যে দশমিকের জন্য একটা কী চিহ্ন নিতাম, ভাগ চিহ্ন। দশমিকের পরে পৌনবণিক যে কটা সংখ্যা থাকবে ওই কটা কত নিতে হবে, 9 নিতে হবে। দশমিকের পরে পৌনবণিক সংখ্যা আছে 1টা 2টা, তাহলে ওই 2টা কি নিতে হবে আমাদের 9। দশমিকের পরে পৌনবণিক সারা সংখ্যা কয়টা আছে, 1টা, তাহলে ওই কটা শূন্য নিতে হবে আমাদের, একটা সংখ্যা ছিল একটা শূন্য। তারপরে দেখো দশমিক থাকবে না, পৌনবণিক থাকবে না, তাহলে থাকবে কত 5 থাকবে, 0 থাকবে, 3 থাকবে, 7 থাকবে। তারপরে হইতেছে মাইনাস করে দিতে হবে পৌনবণিক সারা সংখ্যাগুলো। পৌনবণিক সারা সংখ্যা কত 5 আর 0, এই যে 5 0 আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের কত আসতেছে, এটা আসতেছে হইতেছে তোমার 4987 ডিভাইডেড কত 990। দেখো এটাই আনসার নামছে আমাদের ওই পাশে। তাহলে নৈবিতিকে আসলে এভাবে শর্টকাট করবা, আর সৃজনশীল আসলে এভাবে ক নাম্বার যদি আসে এভাবে এতটুকু করে মূলদীয় ভগ্নাংশ প্রকাশ করে দেখাইতে হবে। এখন খ নাম্বার প্রশ্নটা আমাদের কি বলছে খেয়াল করো। খ নাম্বার প্রশ্নতে বলা হয়েছে x সমান 1 হলে, x সমান কি হলে 1 হলে ধারাটির চতুর্থ পদ ও প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে x সমান 1 হলে ধারাটির চতুর্থ পদ ও প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো, এটা আমাদের বলছে। দেখো এটা আমরা কীভাবে সলভ করব। তাহলে x সমান 1 হলে আমাদের ধারাটা নির্ণয় করতে হবে, আমি আগে লিখে রাখছি। দেখো x সমান কত হলে আমাদের 1 হলে ধারাটা আগে লিখে ফেলতে হবে আমাদের, খেয়াল করো। x সমান 1 হলে ধারাটা করতে হবে আমাদের। তাহলে দেখো 1 এর জায়গা কী দিব আমরা 1, 3 জায়গা 3, x এর জায়গা কত দিব 1, প্লাস কত 1, প্লাস 1 এর জায়গা 1 থাকবে, তারপরে 3 জায়গা 3, x এর জায়গা কত দিব 1, প্লাস 1 হোল স্কোয়ার, স্কোয়ার আছে দেখে হোল স্কোয়ার, প্লাস 1 এর জায়গা 1 দিবা, 3 জায়গা 3, x এর জায়গা কত দিবা 1 প্লাস 1 হোল কিউব, প্লাস ডট ডট ডট। দেখো এখানে হচ্ছে 1 এর জায়গা 1 দিবা, 3 একে 3, 3 আর 1 যোগ করলে কত হয় 4, প্লাস 1 এর জায়গা 1 দিবা, 3 আর 1 যোগ করলে 3 একে 3, 3 আর 1 যোগ করলে 4, 4 স্কোয়ার, প্লাস 1 এর জায়গা 1 দিবা, 3 একে 3, 3 আর 1 যোগ করলে কত হয় 4, 4 কিউব, এটা কিউব হবে। তারপর হচ্ছে প্লাস ডট ডট। দেখো এটা একটা আমাদের কি হইলো, এটা একটা আমাদের ধারা হইলো। এখানে প্রথম পদ, ধারাটির প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ। প্রথম পদ a ইকুয়াল টু কত 1/4। তারপর হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতটি কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। আর সমান দ্বিতীয় পদ ভাগ কি প্রথম পদ, দ্বিতীয় পদ কি 1/4 স্কোয়ার ডিভাইডেড প্রথম পদ কি 1/4। দেখো সেম জিনিস দুইটার একটা দ্বারা ভাগ করলে একটা থেকে যাবে, 1/4 থেকে যাবে। দেখো একের যদি 4 দ্বারা আমরা ভাগ করি তাইলে হচ্ছে সেটা হচ্ছে কি 1 এর চেয়ে ছোটো হবে, -1 এর চাইতে, আচ্ছা 1 এর চাইতে এই মানটা কি হবে ছোটো হবে। তাহলে আমার আর এর মানটা, এটা হচ্ছে আর এর মান, আর এর মানটা কি 1 এর চেয়ে কি আমাদের ছোটো হয়েছে না, আর এর মানটা হচ্ছে 1 এর চেয়ে ছোটো হয়েছে। এখন কয়টি পদ তোমাকে নির্ণয় করতে বলছে, এখানে প্রশ্নে বলা হয়েছে চতুর্থ পদ, ধারাটির চতুর্থ পদ ও 7টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। আমাদের চতুর্থ পদ নির্ণয় করতে হবে, 7টি পদের সমষ্টি। আমরা তম পদের সূত্র কি জানি, পদ নির্ণয় করতে বললে n-তম পদের সূত্র ফেলতে হবে। তাহলে আমরা জানি n-তম পদের সূত্র ফেলতে হবে আমাদের। n-তম পদের সূত্র কি a × r পাওয়ার n-1। তাহলে চতুর্থ পদ বলছে, চতুর্থ পদ সমান সূত্র হবে a এর জায়গাতে a থাকবে, r এর জায়গাতে r বসাবা, n এর জায়গায় 4 বসাবা, -1। এখানে যত পদ বলবে n এর জায়গায় তত বসাবা, এর জায়গায় কত বসাবা 1/4 ইন্টু আর এর জায়গায় কত বসাবা 1/4,
4 থেকে চলে গেলে কত থাকে 3 থাকে, তাহলে 1/4 এর জায়গায় 1/4 থাকবে, ইন্টুর জায়গাতে ইন্টু 1 এর কিউব করলে কত হয় 1, 4 এর কিউব করলে কত হয় 4 কিউব। ওকে, এখন লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ, 1 1 গুণ করলে 1 হয়, তারপর হচ্ছে একটা 4 এর উপরে পাওয়ার 3 আরেকটা হচ্ছে 4, তাহলে টোটাল হইতেছে 4 পাওয়ার কত হবে 4। তুমি চাইলে এটার মান বের করে দিতে পারো ক্যালকুলেটর দিয়ে, এইভাবে রেখে দিতে পারো। তাহলে চতুর্থ পদ হচ্ছে আমাদের 1/4 পাওয়ার কত 4। বুঝতে পারছো সবাই? ওকে, এখন আমাদের কি বলছে, কয়টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে? 7টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে 7টি পদের সমষ্টি নির্ণয় করতে গেলে দেখো আমাদের কি বের হয়েছে, আর এর মান 1 এর চেয়ে কী হয়েছে, আর এর মান 1 এর চেয়ে ছোটো হয়েছে। এই যে দেখো আর এর মান 1 এর চেয়ে ছোটো হয়েছে। এখন এই যে 1/4 হচ্ছে 1 এর চেয়ে ছোটো। এখন আর এর মান 1 এর চেয়ে ছোটো হলে আমরা দুইটা সূত্র করছি, একটা আর এর মান 1 এর চেয়ে বড়ো, আর একটা আর এর মান কি 1 এর চেয়ে ছোটো। তাহলে আর এর মান 1 এর চেয়ে ছোটো হলে আমাদের ওই সূত্রে ফেলতে হবে। তাহলে এস মানে আমরা সমষ্টি নির্ণয়ের সূত্র ফলাবো। এস এন সমান সূত্র হইতেছে এ ইন্টু 1 মাইনাস আর পাওয়ার এন ডিভাইডেড 1 মাইনাস কত আর। এটা কখন সূত্র ফেলবো, যখন আমাদের আর এর মান 1 এর চেয়ে কী হবে ছোটো হবে, এই সূত্রটা ফেলবো সমষ্টি সূত্র। তাহলে 7টি পদের সমষ্টি বলছে, তাহলে এস এন এর জায়গায় কী বসাবো আমরা 7, এর জায়গায় এ থাকবে, 1 এর জায়গায় 1 থাকবে, মাইনাসের জায়গায় মাইনাস থাকবে। দেখো আর এর জায়গায় আমরা কত বসাবো 1/4 হোল পাওয়ার এন এর জায়গায় কত বসাবো 7 ডিভাইডেড 1 মাইনাস আর এর জায়গায় বসাবো 1/4। ওকে, তাহলে এর জায়গায় আমরা কত বসাবো 1/4, এর মানটা আগে বসাই দিলেও চলবো, সমস্যা নাই। তারপর হচ্ছে 1 এর জায়গায় 1 থাকবো, মাইনাসের জায়গায় মাইনাস, 1 এর পাওয়ার 7 করলে কত হয় 1ই হয়, 4 এর পাওয়ার 7 করলে কত হয় 4 পাওয়ার কত হয় 7। ওকে, ডিভাইডেড এখানে লসাগু নিতে হবে আমাদের কত 4, তাহলে 4 আর 1 গুণ করলে 4 একে 4 মাইনাস কত হয় 1। তারপর হচ্ছে 1/4 এর জায়গায় 1/4 থাকবে, দেখো এখানে লসাগু নিতে হবে কত 4 পাওয়ার কত 7, 4 পাওয়ার 7 আর 1 গুণ করলে কত হবে 4 পাওয়ার 7 মাইনাস 4 পাওয়ার 7, 4 পাওয়ার 7 চলে গেলে কত থাকে 1 থাকে। তারপরে দেখো 4 থেকে 1 চলে গেলে কত থাকে 3, 3 ভাগের কত হয় 4, 1/4 এর জায়গায় 1/4 রাখবা, তারপরে ভাগ হয়ে যাবে এটার জায়গায় এটা রাখবা 4 পাওয়ার 7 মাইনাস 1 ডিভাইডেড 4 পাওয়ার কত 7, ভাগ হয়ে যাবে কি গুণ, 4 কই চলে যাবে উপরে, নিচে চলে যাবে কত 3, এটা কি যাবে উপরের সংখ্যা নিচের সংখ্যা কাটা সেম জাতীয়, 4 পাওয়ার 7 মাইনাস 1 থেকে ডিভাইডেড 4 পাওয়ার কত 7। দেখো লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ, এর সাথে আরেকটি কি থাকে 3 থাকে, 3 ইন্টু 4 পাওয়ার 7। এটা হচ্ছে আমাদের কি 7টি পদের সমষ্টি। সকলে বুঝতে পারছো আশা করি। এখন হচ্ছে দেখো ঘ নাম্বারটার সমাধান আমরা করব। এই ঘ নাম্বারটার সমাধান সম্পর্কিত একটা ম্যাথ দেওয়া আছে, মানটা জাস্ট চেঞ্জ, কিন্তু একই টাইপের ম্যাথ, একইভাবে করতে হয়। ওই ম্যাথটা আবার করে দিচ্ছি। দেখো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমাদের এসএসসি পরীক্ষাতে আসবে এটা। এক্সের উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তাহলে আমাদের ধারাটা কি 1/3x প্লাস 1, তাহলে 1 ডিভাইডেড 3x প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড 3x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 3x প্লাস 1 হোল কিউব প্লাস ডট ডট ডট। দেখো তাহলে এখানে প্রথম পদ হচ্ছে আমাদের কত a ইকুয়াল টু 1 ডিভাইডেড 3x প্লাস কত 1, তারপরে সাধারণ অনুপাত r দ্বারা প্রকাশ করা হয়। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে 1 ডিভাইডেড 3x প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড প্রথম পদ হচ্ছে 1 ডিভাইডেড 3x প্লাস কত 1। একই জিনিস দুইটার একটা দ্বারা ভাগ করলে কি একটা থেকে যায়, 1 ডিভাইডেড 3x প্লাস কত 1। তাহলে আমাদের শর্ত কি ধারাটি অসীমতক সমষ্টি থাকবে, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, যদিও কেবল যদি -1 এর চাইতে আর এর মান বড় এবং 1 এর চাইতে আর এর মান ছোট, এই শর্ত মেনে চলে। ওকে, তারপরে লিখবা যে আর এর মান বসিয়ে পাই,
তাহলে -1 জায়গায় কী রাখবা -1, এই চিহ্নের জায়গায় এই চিহ্ন, আর এই জায়গায় কত বসাবা 1/3x প্লাস কত 1। তারপর হচ্ছে এই চিহ্নের জায়গাতে এই চিহ্ন রাখবা, তারপর হয় দিবা, হয় হইতেছে এই প্রথম অংশটুকু নিবা প্রথমে -1 স্মলার দেন 1/3x প্লাস কত 1। এখন ভগ্নাংশ উল্টে দিবে, এটা নিচে মনে মনে এক আছে, এক উল্টাই দিলে একই হবে, এই চিহ্ন স্মলার দেন গ্রেটার দেন হয়ে যাবে, এই দিক হয়ে যাবে, এই ভগ্নাংশ উল্টে গেলে নিচে 1 চলে যাবে, 1 এর কোনো দাম নাই, 3x প্লাস 1 উপরে চলে যাবে, +1 এই পাশে আসলে কী হবে -1, তারপরে 3x থাকে, -1 কত হয় -2 হয়, তারপরে 3 গুণ আছে এই পাশে আসলে কী হবে ভাগ হবে, তাহলে -2/3 এর চাইতে x এর মান কী হবে ছোটো হবে। এটা হইতেছে আমাদের একটা শর্ত, অথবা বা আবার অথবা এটা হইতেছে একটা শর্ত 1/ কত 3x প্লাস 1 স্মলার দেন 1। ভগ্নাংশ উল্টে দাও, উল্টে দিলে 3x প্লাস 1 কই চলে যাবে উপরে, নিচে চলে যাবে 1, চিহ্ন এদিক হয়ে যাবে, তারপরে 3x এ যায় 3x প্লাস 1 ওই পাশে গেলে কী হবে -1, 3 গুণ আছে ওই পাশে গেলে কী হবে ভাগ হবে, 1 থেকে 1 চলে গেলে 0 হয়, 0/3, 0 কোনো কিছু দ্বারা ভাগ করলে কত হয় 0। আরেকটা হবে 0 চাইতে x এর মান কী হবে বড়। তাহলে দুইটা শর্ত নির্ণয় করতে বলছে, তাহলে সুতরাং নির্ণয়ের শর্ত দেখো, একটা হইতেছে কত -2/3 গ্রেটার দেন x, এবং আরেকটা হইতেছে x গ্রেটার দেন 0। এখন সেই সমষ্টি অসীমতক সমষ্টি নির্ণয় করতে বলছে, তাহলে সেই সমষ্টি যদি আমরা নির্ণয় করি তাহলে সুতরাং s ইনফিনিটি সমান সূত্র হইতেছে a/1 কত r, তাহলে হইতেছে এর জায়গায় আমরা কত বসাবো 1/3x প্লাস কত 1 ডিভাইডেড 1 - r এর জায়গায় কত বসাবো 1/3x প্লাস কত 1। তাহলে দেখো সমান দিয়া 1/3x প্লাস 1 থাকে, তারপরে হইতেছে এখানে লসাগু যাবে আমাদের কত 3x প্লাস 1 লসাগু যাবে, 3x প্লাস 1 আর 1 গুণ করলে কত হয় 3x প্লাস 1ই হয়, তাহলে 3x প্লাস 1 চলে গেলে কত থাকে 1 থাকে -1। তারপরে দেখো হচ্ছে 1/3x প্লাস 1 এই ভাগ হয়ে যাবে কি গুণ, এটা উপরে চলে যাবে লবে, 3x প্লাস 1 উপরে চলে যাবে, নিচে চলে যাবে -1 প্লাস 1 কাটা, তাহলে থাকে কত 3x, তাহলে এইটা আর এটা হুবহু মিলে গেছে, কাটা যাবে 1 কত হবে 3x, তাহলে আমাদের অসীমতক সমষ্টি হচ্ছে 1/3x। এই হচ্ছে আমাদের সৃজনশীল। সবাই সুন্দর করে প্র্যাকটিস করবা বাসায়, ইনশাল্লাহ বেড়ে যাবো। আসসালামু আলাইকুম।